আমি তোমাদের 16 নম্বর অধ্যায়ের 161 থেকে 164 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। তার এখানে আমরা নিয়ন্ত্রিত সংখ্যা এবং সংখ্যারেখা সম্পর্কে জানবো। আজ আমাদের স্কুল থেকে বেরোতে দেরি হয়ে গেছে, তাই আমাদের বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কারণ আমার বাড়ি স্কুল থেকে প্রায় 1 কিমি দূরে। তুষার বলল, আমার বাড়িও স্কুল থেকে প্রায় 1 কিমি দূরে। তাহলে এখানে তোমার বাড়িও 1 কিমি দূরে, তুষারের বাড়িও কি 1 কিমি দূরে। তুমি কি আমাদের পাড়ায় থাকো? সেই জন্য জিজ্ঞেস করছে, তুমি কি আমাদের পাড়ায় থাকো? স্কুল আমার ও তুষারের বাড়ি সোজা একই রাস্তায়। তাহলে কি একই রাস্তায় স্কুল আমার, মানে তোমার বাড়ি এবং তুষারের বাড়ি কি সোজা একই রাস্তায়। কিন্তু আমার বাড়ি স্কুল থেকে 1 কিমি ডান দিকে, আর তুষারের বাড়ি স্কুল থেকে 1 কিমি বাম দিকে। তাহলে তোমার বাড়ি কি স্কুল থেকে 1 কিমি কি ডান দিকে, আর তুষারের বাড়ি 1 কিমি কি বাম দিকে। তাহলে দুজনের 1 কিমি দূরত্ব, কিন্তু দুজনের দিকটা কি, স্কুল থেকে দিকটা কি আলাদা। স্কুল থেকে আমাদের বাড়ি বিপরীত দিকে, একজনের কি ডান দিকে আর একজনের বাম দিকে। এটা যোগ ও বিয়োগ চিহ্ন দিয়ে কিভাবে বোঝাবো? তাহলে এখানে আমরা ডান দিক এবং বাম দিককে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দিয়ে কিভাবে তোমরা বুঝাবে সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। স্কুলের ডান দিক যদি, তাহলে এখানে যোগ চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ যোগ চিহ্ন বসাই। ডান দিকের বিপরীত কি হয়? বাম দিক। আবার যোগ চিহ্নের বিপরীত, তাহলে যোগ চিহ্নের বিপরীত কি? বিয়োগ। তাহলে এখানে আমরা কি লিখবো? বিয়োগ লিখবো, বিয়োগ চিহ্ন। তাই বাম দিককে আমরা তাহলে কি চিহ্ন দিয়ে প্রকাশ করব? বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে আমরা ডান দিককে কি চিহ্ন দেবো? যোগ চিহ্ন। আর বাম দিকে আমরা কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে এখানে দেখো ছবির মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তাহলে এটা হচ্ছে তোমাদের স্কুল, আর তোমার বাড়ি কি ডান দিকে, সেই জন্য এখানে ডান দিকে দেখো তাহলে আমাদের বাড়ি লেখা রয়েছে, মানে তোমার বাড়ি। আর বাম দিকে কার বাড়ি ছিল? তুষারের বাড়ি। তাহলে এখানে বাম দিকে দেখো তুষারের বাড়ি লেখা রয়েছে। তাহলে আমরা ডান দিককে কি দিয়ে প্রকাশ করব? যোগ চিহ্ন দিয়ে। আর বাম দিককে আমরা কি চিহ্ন দিয়ে প্রকাশ করব? বিয়োগ চিহ্ন দিয়ে। কিন্তু যদি আমি ডান দিকে তাহলে বিয়োগ, অর্থাৎ তাহলে যে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন ধরি, তখনই কি বাম দিককে যোগ অর্থাৎ যোগ চিহ্ন ধরবো? তাহলে এখানে দেখো আমরা যদি এই ডান দিককে যদি বিয়োগ চিহ্ন ধরি, তাহলে আমরা বাম দিককে কি যোগ চিহ্ন ধরবো? তা কিন্তু আমরা এখানে ধরবো না। আমরা সবসময় কি করব? ডান দিকে যোগ চিহ্ন ধরবো, আর বাম দিকে কি করবো? আমরা বিয়োগ চিহ্ন ধরবো। ডান দিকে সাধারণত সংখ্যা যোগ করে বাড়তে থাকে, তাহলে ডান দিকে কি থাকে? সাধারণত সংখ্যা যোগ করে বাড়তে থাকে। তাই ডান দিকে যোগ চিহ্ন ও বাম দিকে বিয়োগ চিহ্ন বসাবো। তাহলে আমরা ডান দিকে কি করব? যোগ চিহ্ন। আর বাম দিকে কি করব? বিয়োগ চিহ্ন বসাবো। ডান দিকে সাধারণত সংখ্যা যোগ আছে, এটা হয়ে গেছে। কিন্তু অশোকের বাড়ি স্কুলের 4 কিমি ডান দিকে, আবার করিমের বাড়ি স্কুলের 6 কিমি বাম দিকে, সোজা একই রাস্তায়। খাতায় সরল রেখা টেনে বাড়িগুলি বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে আমরা সরল রেখা টেনে এখানে 4 জনের বাড়ি তোমাদের এখানে দেখিয়েছে, দেখো। তাহলে এখানে আমরা কিভাবে তোমরা আঁকবে? তাহলে আমরা একটা তেলের সাহায্যে কি করব? একটি সরল রেখা এঁকে নেব। তাহলে সরল রেখার আমরা দুই সাইডে কি দেব? অ্যারো চিহ্ন দেব, অর্থাৎ আমরা উভয় দিকে কি করতে পারি? বাড়াতে পারি। আর এই সরল রেখার মধ্যখানে আমরা একটা দাগ দিয়ে আমরা কি লিখবো? আমরা এখানে শূন্য লিখবো, ঠিক আছে। এবার এই মধ্যখান থেকে আমরা এই ডান দিকে এবং বাম দিকে আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা কি করব? এইভাবে আমরা দাগ টানবো, ঠিক আছে। আর ডান দিকে কি লিখবো? তাহলে +1 +2 +3 +4 +5 এভাবে লিখবো। আর বাম দিকে কি লিখবো? তাহলে -1 -2 -3 এভাবে আমরা লিখবো। তাহলে তোমার বাড়ি কি ছিল? ডান দিক থেকে 1 কিমি কি ডান দিকে ছিল, সেই জায়গাটাকে আমাদের ডান দিক। তাহলে 1 কিমির উপরে দেখো তোমার বাড়ি লেখা রয়েছে, মানে আমার বাড়ি, আমাদের বাড়ি। আর তুষার বাড়ি যে কত কিমি ছিল? বাম দিকে 1 কিমি দূরে ছিল। তাহলে দেখো বাম দিকে 1 কিমির উপরে দেখো তুষারের বাড়ি লেখা রয়েছে। আর এখানে অশোকের বাড়ি স্কুলের 4 কিমি কি ডান দিকে, 4 কিমি কি ডান দিকে অশোকের বাড়ি। তাহলে এখানে দেখো ডান দিকে 4-এর উপরে দেখো অশোকের বাড়ি লেখা রয়েছে। আর করিমের বাড়ি কত কিমি? 6 কিমি কি বাম দিকে। তাহলে এখানে দেখো 6-এর উপরে দেখো বাম দিকে, 6-এর উপরে দেখো করিমের বাড়ি লেখা রয়েছে। তাহলে আমরা শূন্যের এই দিকটা হচ্ছে কি ডান দিক, এই দিকটা হচ্ছে কি বাম দিক। স্কুলের x মিটার ডান দিক হলে, তাহলে স্কুলের থেকে যদি আমাদের x মিটার ডান দিক হয়, তাহলে কি লিখবো? তাহলে x + x মিটার লিখবো। আবার স্কুলের x মিটার বাম দিক হলে, তাহলে x মিটার যদি বাম দিক হয়, তাহলে সেটাকে আমরা এটা কি বাম দিক হলে কি মাইনাস হয়, তাহলে -x মিটার। আবার এখানে কি লেখা রয়েছে দেখো, -x মিটার ডান দিকে জানলাম। ডান দিকে বলতে কি বলেছে এখানে? তাহলে এদিকে এলে কি আমাদের +x, আর এদিকে এলে কি হবে? -x। তাহলে বাম দিক হলে -x মিটার ডান দিক, অর্থাৎ -x কিমি হচ্ছে কি আমাদের ডান দিক থেকে বাম দিকে বলতে চেয়েছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো। এখানে দেখো কি বলেছে? শ্যামলের বাড়ি স্কুল থেকে 2 কিমি পূর্ব দিকে,
আবার তিসার বাড়ি স্কুল থেকে 3 কিমি পশ্চিম দিকে, পূর্ব দিকের বিপরীত পশ্চিম দিক। তাহলে পূর্ব দিককে প্লাস ধরে সরলরেখা টেনে ফাঁকা ঘরে নিজে লিখি। তাহলে এখানে আমরা পূর্ব দিককে কি ধরবো, প্লাস ধরবো, মানে যোগ চিহ্ন ধরবো। তাহলে এখানে আমরা পশ্চিম দিককে কি ধরবো, তাহলে বিয়োগ চিহ্ন ধরবো। তাহলে এখানে দেখো তোমাদের একটি সরল রেখা টেনে তোমাদের এটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে তোমরা আঁকবে, তাহলে আমরা স্কেলের সাহায্যে এভাবে একটা কি করব, সরল রেখা টানবো এবং সরল রেখার দুই সাইডে কি দেবো, আমরা এভাবে অ্যারো চিহ্ন দেবো, যেটাকে আমরা উভয় দিকে কি করতে পারি, বাড়াতে পারি। তাহলে এখানে পূর্ব দিকে কি বলেছে, যোগ চিহ্ন ধরি। তাহলে যোগ চিহ্ন ধরলে তাহলে আমাদের পূর্ব দিকটা কোন দিকে রাখতে হবে, আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে দেখো পূর্ব দিকে ডান দিকে লেখা রয়েছে, আর পশ্চিম দিকটা দেখো আমাদের বাম দিকে লেখা রয়েছে। তাহলে এখানে তোমরা কিভাবে টানবে, তাহলে এখানে আমরা সরল রেখাটা আঁকার পরে আমরা মধ্যখানে কি লিখবো, একটি দাগ দেবো। তাহলে এখানে আমরা কত লিখবো, 0 লিখবো। এবারে 0 থেকে আমরা কি করব, ডান দিকে এবং বাম দিকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা এভাবে কি করব, দাগ দেব। তাহলে দাগ দেওয়ার পরে আমরা ডান দিকে কি করব, অর্থাৎ পূর্ব দিকে +1 +2 +3 +4 +5 এভাবে লিখবো, মানে যোগ চিহ্ন দিয়ে। আর বাম দিকে অর্থাৎ এখানে পশ্চিম দিকে আমরা কি লিখবো, -1 -2 -3 -4 -5 -6 এইভাবে আমরা লিখবো। তাহলে এখানে আমরা সরল রেখা টানার পরে আমরা এভাবে দাগ দিয়ে যে নাম্বারিংটা করলাম, তাহলে এখানে আমরা যে ছবিটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো, সংখ্যা রেখা বলবো। তাই এই ছবিটা কার, সংখ্যা রেখার ছবি। এই সংখ্যা রেখার উপর আমরা কি দেখবো, শ্যামলের বাড়ি এবং কি তিসার বাড়ি আমরা এখানে দেখাবো। তাহলে এখানে কি বলে যে তিসার বাড়ি স্কুল থেকে 3 কিমি পশ্চিম দিকে। তাহলে এখানে দেখো এটা আমাদের কি পশ্চিম দিকে, এটা কি পূর্ব দিক। তাহলে তিসার বাড়ি কি 3 কিমি কি পশ্চিম দিকে। তাহলে এখানে 3 কিমি কোথায় হবে, এখানে হবে। তাহলে এখানে কার বাড়ি হবে, তিসার বাড়ি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তিসার বাড়ি লিখবো। আর বাড়ি শ্যামলের বাড়ি স্কুল থেকে কি 2 কিমি পূর্ব দিকে, তাই এটা আমাদের পূর্ব দিক 2 কিমি। তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে কার বাড়ি হবে, শ্যামলের বাড়ি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, শ্যামলের বাড়ি। ঠিক আছে, এরপরে দেখো তাহলে স্কুলের x মিটার পূর্ব দিক। তাহলে x মিটার পূর্ব দিক হলে আমরা কি করবো, x মিটার দিক পূর্ব দিক হয়, তাহলে আমরা কি লিখবো, +x মিটার হবে। তাহলে x মিটার হলে তাহলে স্কুলের x মিটার পশ্চিম দিক। তাহলে x মিটার যদি পশ্চিম দিকে হয় তাহলে সেটাকে আমরা কি লিখবো, -x লিখবো। তাহলে x মিটার পশ্চিম দিকে, তাহলে -x মিটার পূর্ব দিক হবে। -x মিটার পূর্ব দিক বলতে কি, তাহলে পূর্ব দিক থেকে -x মিটার পশ্চিম দিকে। ঠিক আছে, কারণ পশ্চিম দিক পূর্ব দিকের কি বিপরীত। আজ আমি আমার জানা এই রকম পরস্পর সম্পর্কযুক্ত ও বিপরীত শব্দগুলির তালিকা তৈরি করি। তাহলে এখানে তোমাদের বিপরীত শব্দ যুক্ত তালিকা একটি তোমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে কি লেখা রয়েছে দেখো, বেশি। তাহলে বেশির বিপরীত কি হয়, কম। তাহলে এখানে আমরা কম লিখবো। লম্বা কি, খাটো। হালকা, তাহলে হালকার বিপরীত কি হবে, ভারী হবে। তাহলে ভারী লিখবো। তাহলে এখানে ব্যয় আছে, তাহলে ব্যয়ের বিপরীত কি, আয়। তাহলে এখানে আয় লিখবো। তাহলে জমা আছে, তাহলে জমার বিপরীত কি, খরচ। তাহলে খরচ লিখবো। এবারে কি ছোট, তাহলে ছোটর বিপরীত কি, বড়। তাহলে এখানে আমরা বড় লিখবো। পূর্ব, পূর্বের বিপরীত কি হবে, তাহলে পশ্চিম হবে। তাহলে এখানে আমরা পশ্চিম লিখবো। তাহলে বৃদ্ধি, বৃদ্ধির বিপরীত কি, হ্রাস। তাহলে এখানে হ্রাস লিখবো। উত্তর, উত্তরের বিপরীত কি, দক্ষিণ। উপরে, তার উপরের বিপরীত কি হবে, নিচে। তাহলে এখানে আমরা নিচে লিখবো। ডান দিক, তাহলে এখানে আমরা কি লিখবো, বাম দিক লিখবো। আর এখানে একটা দেখো ফাঁকা আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে লাভ লিখতে পারি এবং কি লিখতে পারি, ক্ষতি লিখতে পারি। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, এদের একটিকে যোগ চিহ্ন যুক্ত ধরলে অপরটিকে, তাহলে আমরা দেখো এই দুটোর, এগুলো যে দুটো বিপরীত শব্দ যুক্ত আমরা লিখলাম, একটাকে আমরা যদি যোগ চিহ্ন ধরি তাহলে অপরটিকে কি ধরতে হবে, বিয়োগ চিহ্ন ধরতে হবে। তাহলে অপরটিকে বিয়োগ চিহ্ন যুক্ত ধরবো। গণিতে বেশি কম, লাভ ক্ষতি, লম্বা খাটো, এই বিপরীত শব্দ যুক্ত যুক্ত বোঝানোর জন্য একটিকে যোগ চিহ্ন ধরলে অপরটিকে আমরা কি ধরবো, বিয়োগ চিহ্ন ধরা হয়। আমি দেখছি একদিকে যোগ চিহ্ন যুক্ত রাশি বসিয়ে অন্যদিকে বিয়োগ চিহ্ন যুক্ত রাশি বসালাম, কিন্তু এগুলোকে কি বলবো, তাহলে এগুলোকে আমরা কি বলবো দেখো, যুক্ত 2 টাকা, যুক্ত 1 কিমি, যুক্ত 2 কিমি, যুক্ত 3 কিমি। তাহলে এগুলো দেখো আমাদের সংখ্যার পরে দেখো একটা কি একক দেওয়া রয়েছে, তাহলে এগুলো কি হবে, রাশি। কারণ এগুলো সংখ্যার পরে একটা আমাদের কি দেওয়া রয়েছে, একক দেওয়া রয়েছে। তাহলে এগুলো কি রাশি, কারণ এরা একক যুক্ত সংখ্যা। এই সংখ্যাগুলো কি একক যুক্ত, মানে একটি একক এর সঙ্গে কি যোগ করা আছে। তাহলে এগুলো কি হবে আমাদের রাশি, কারণ এরা একক যুক্ত সংখ্যা। কিন্তু যুক্ত 1, যুক্ত 2, যুক্ত 3, যুক্ত 4 এভাবে যদি থাকে, এদের একক নেই। তাহলে এদের কি থাকে, নেই, একক নেই। তাই এরা ধনাত্মক সংখ্যা। তাহলে এগুলো আমাদের কি হবে, ধনাত্মক সংখ্যা। তাহলে যোগ চিহ্ন থাকলে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক সংখ্যা। আবার -1 -2, আচ্ছা -1 -2 -3 -6 এভাবে যদি থাকে, 4 5 মাইনাস দিয়ে থাকে, তাহলে এরা কি হবে, ঋণাত্মক সংখ্যা। তাহলে যোগ চিহ্ন দিয়ে সংখ্যাগুলো থাকলে সেগুলো হবে ধনাত্মক সংখ্যা, আর বিয়োগ চিহ্ন দিয়ে থাকলে সেগুলো কি হবে, আমাদের কি হবে, ঋণাত্মক সংখ্যা। তাহলে এখানে যুক্ত 1 হতে পারে, আবার কি বিয়োগ 1 হতে পারে।
তাহলে এই সংখ্যাগুলিকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয়। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? নিয়ন্ত্রিত সংখ্যা বলবো। তাহলে এখানে যুক্ত 1 বিয়োগ 1, তাহলে এগুলো আমাদের কি নিয়ন্ত্রিত সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলিকে নিয়ন্ত্রিত সংখ্যা বলা হয়। তাই নিয়ন্ত্রিত সংখ্যার মান ও দিক 2 আছে। তাহলে এগুলোর একটা দেখো মান আছে, প্লাস 1 মাইনাস 1, যুক্ত 1 বিয়োগ 1, তাহলে এক নির্দিষ্ট একটা মান আছে, 1 1 আছে, কিন্তু দেখো দিকও আছে। যুক্ত 1 মানে কি আমাদের ডান দিক হবে, আর বিয়োগ 1 মানে কি আমাদের বাম দিক হবে। তাই নিয়ন্ত্রিত সংখ্যার মান ও দিক 2 আছে। সংখ্যা রেখায় শূন্য থেকে ডান দিকে বা বাম দিকে গেলে কি পাই দেখি। তাহলে শূন্য থেকে আমরা ডান দিকে আর বাম দিকে গেলে কি পাবো? তা ডান দিকে গেলে আমরা যোগ চিহ্ন পাবো, আর বাম দিকে গেলে কি পাবো? বিয়োগ চিহ্ন পাবো। তাহলে সেক্ষেত্রে যুক্ত 3 ঘর গেলাম, তাহলে যুক্ত 3 ঘর গেলাম মানে আমরা কোন দিকে গিয়েছি? ডান দিকে গিয়েছি, অর্থাৎ 3 ঘর ডান দিকে গেলাম। আর মাইনাস 3 ঘর গেলাম, তাহলে মাইনাস 3 ঘর গেলাম মানে কি? তাহলে আমরা বাম দিকে গিয়েছি, অর্থাৎ 3 ঘর কোথায়? বাম দিকে গেলাম। তাহলে এখানে দেখো 3 3 আমাদের একটা সংখ্যা রয়েছে, কিন্তু আমাদের দিকটা কি আলাদা। উভয় ক্ষেত্রেই ডান দিকে বা বাম দিকে 3 ঘর গেলাম, তাহলে আমরা উভয় ক্ষেত্রেই কি করেছি? 3 ঘর করে গিয়েছি, ডান দিকেও 3 ঘর গিয়েছি, আমরা বাম দিকেও 3 ঘর গিয়েছি, কিন্তু আমাদের দিকটা কিন্তু আলাদা। এরপরে 163 নম্বর পৃষ্ঠাটি দেখো। এইভাবে যে সংখ্যা পাবো তার কি অন্য কোনো নাম আছে? তাহলে এই নিয়ন্ত্রিত সংখ্যা কি কি পেলাম? যুক্ত 3 ও বিয়োগ 3। তাহলে এর পরম মান কত? দেখো যুক্ত 3 আর বিয়োগ 3, তাহলে পরম মান কত হবে? 3 হবে। তাহলে পরম মান কত? 3। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে এক সরল রেখায় লিখি ও সংখ্যা রেখা তৈরি করি। তাহলে সংখ্যা রেখা এখানে দেখো তোমাদের তৈরি করা রয়েছে, যেটা আমি তোমাদের আগে বলেছি। তাহলে এখানে আমরা একটা কি করব? সরল রেখা টেনে স্কেলের সাহায্যে দু সাইডে অ্যারো দিব, আর মধ্যখানে আমরা শূন্য লিখবো, আর ডান দিকে কি লিখবো? যুক্ত 1 যুক্ত 3 এভাবে লিখে যাব। বাম দিকে বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4 এভাবে লিখে যাবো, ঠিক আছে। আর এই যে দাগগুলো আমরা একটা কি করবো? শূন্য থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় করে করে আমরা রাখবো। তাহলে এইটাকে আমরা কি বলবো? সংখ্যা রেখা। একটি সরল রেখায় শূন্যকে সরল রেখার উপরে একটি বিন্দুতে বসিয়ে তার ডান দিকে ধনাত্মক সংখ্যা ও বাম দিকে ঋণাত্মক সংখ্যা সমান সমান দূরত্বে পরপর বসালাম ও একটি সংখ্যা রেখা তৈরি করলাম। তাহলে এখানে আমরা একটা কি পেলাম? সংখ্যা রেখা পেলাম। এই সংখ্যা রেখা থেকে কি কি দেখছি লেখার চেষ্টা করি। তাহলে একে কি বলেছে দেখো, দেখছি শূন্যর ডান দিকে, তাহলে শূন্যর ডান দিকে কি আছে? যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 এভাবে দেওয়া রয়েছে, তাহলে ইত্যাদি। তাহলে ড্যাশ সংখ্যা আছে, তাহলে এগুলো আমাদের কি হবে? ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো? ধনাত্মক সংখ্যা লিখবো। তাহলে ধনাত্মক সংখ্যা আছে। আবার শূন্যের বাম দিকে তাহলে বিয়োগ 1 বিয়োগ 2 বিয়োগ 3 বিয়োগ 4 এভাবে সংখ্যাগুলো আছে, ইত্যাদি সংখ্যাগুলো আছে। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা আছে। এবার 2 নম্বরে দেখো কি বলেছে, শূন্য ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যার মাঝে আছে, তাই শূন্যকে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার কোনোটাই ধরা হয় না। তাহলে শূন্য কি ধনাত্মক এবং কি ঋণাত্মক সংখ্যার মাঝে আছে, সেই জন্য আমরা শূন্যকে কি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা ধরবো না। এরপরে 3 নম্বরে দেখো কি বলেছে, যতই শূন্যর ডান দিকে যাব ততই সংখ্যার মান বাড়তে থাকবে। তাহলে এখানে দেখো শূন্য থেকে আমরা যত ডান দিকে যাব তত সংখ্যার মান কি হবে? বাড়তে থাকবে। তাহলে দেখো প্লাস যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4, তাহলে একদিকে আমাদের গেলে কি হবে? মান বাড়বে। একের থেকে কি 5 বড় 6 বড় এগুলো কি আমাদের বাড়তে থাকবে। এবং যতই শূন্যর বাম দিকে যাব ততই সংখ্যার মান কমতে থাকবে। আর এখানে আমরা শূন্য থেকে যতই বাম দিকে যাব তাহলে সংখ্যার মান কি হবে? কমতে থাকবে। তাহলে এখানে দেখো 1 থেকে 6 বড় হতে পারে, কিন্তু মানটা কি হবে? আমাদের কম হবে। এরপরে দেখো তাহলে তাই এখানে আমাদের কি হবে? 1 2 3 4 5 6 এগুলো কি বড়, 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, এইভাবে কি বড় হবে। সেই জন্য এখানে কি লেখা আছে? যুক্ত 1 লেস দেন যুক্ত 2 লেস দেন যুক্ত 3 লেস দেন যুক্ত 4 লেস দেন কি হবে? যুক্ত 5 হবে। তাহলে 1 থেকে 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5, 5 থেকে 6 এইভাবে বড় হতে থাকবে। এবং একইভাবে এখানে কে বড় হবে? এখানে আমাদের 1 বড় হবে, তার থেকে ছোট হবে 2, তার থেকে ছোট হবে 3, 3 থেকে ছোট হবে 4, তাহলে এখানে কি হবে? 1 বড় হবে। সেই জন্য এখানে কি লেখা রয়েছে দেখো। এবং একইভাবে তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে -1 গ্রেটার দেন -2 গ্রেটার দেন -3 গ্রেটার দেন -4 গ্রেটার দেন, তাহলে এখানে কি হবে? -5 হবে। তাহলে এখানে আমাদের 5 এর থেকে 4 বড়, 4 এর থেকে 3 বড়, 3 এর থেকে 2 বড়, 2 এর থেকে কি বড় হবে? 1 বড় হবে। আবার শূন্য দেখো, শূন্য কোথায় আছে? -1 আছে, বিয়োগ 1 ও 1 এর মাঝে আছে। তাহলে এখানে আমাদের শূন্য কোথায় আছে? বিয়োগ 1 এবং কি যুক্ত 1 এর থেকে বিয়োগ 1 এবং কি যুক্ত 1 এর মধ্যে রয়েছে। তাহলে এখানে শূন্য কি হবে? তাহলে 1 এর থেকে ছোট হবে, কিন্তু বিয়োগ 1 এর থেকে কি হবে? বড় হবে, সেটাই বলেছে দেখো। তাই মাইনাস বিয়োগ 1 তাহলে কি হবে? লেস দেন 0 মানে শূন্য, লেস দেন কত? 1, তাহলে -1 এর থেকে বিয়োগ 1 এর থেকে শূন্য বড়, শূন্য থেকে কত বড় হবে? 1 বড় হবে। আর শূন্য বিয়োগ 2 ও 2 এর মাঝে আছে, তাহলে যদি শূন্য
বিয়োগ 2 এবং কি 2 এর মাঝে আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? তাহলে এর ক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে বিয়োগ 2 এর থেকে কত 0 বড়, তাহলে এখানে আমরা বিয়োগ 2 এর থেকে কত 0 বড়, তাহলে লেস দেন কত 0, আবার লেস দেন কি লিখবো আমরা 2 লিখবো। আর যে কোনো ধনাত্মক সংখ্যা x নিয়ে দেখবো, মানে এখানে যে কোনো ধনাত্মক সংখ্যা x নিয়ে দেখাবো, মানে আমরা যে কোনো সংখ্যা যদি নেই তাহলে কি হবে 0 x ও -x এর মধ্যে আছে, তাহলে কি হবে? তাহলে এখানে কি হবে মাইনাস একটা ছোট হবে সব থেকে, তাহলে শূন্যটা মধ্যখানে হবে, এক্সটা কি হবে বড় হবে, তাহলে -x গ্রেটার দেন কত 0, তাহলে -x থেকে বিয়োগ x থেকে কি 0 বড়, আবার 0 থেকে কি বড় হবে x বড় হবে, তাহলে বিয়োগ x লেস দেন কত 0, আবার লেস দেন কত হবে x হবে। এবারে 4 নম্বরে দেখো 0 থেকে সংখ্যা রেখার উভয় দিকে সমদূরত্বে যে দুটি সংখ্যা দেখছি তারা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এখানে দেখো 0 থেকে সমদূরত্ব, তাহলে এখানে দেখো 0 থেকে আমি যদি এখানে 5 ঘর ধরি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে কত যুক্ত 5, আর এখানে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এখানে কি আছে বিয়োগ 5, তাহলে এখানে দেখো বিপরীত কি আছে চিহ্নযুক্ত, একই সংখ্যা কি দেওয়া রয়েছে বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, সেটাই বলেছে তারা পরস্পর বিপরীত চিহ্নযুক্ত, কিন্তু তাদের পরম মান কি সমান, 5 5 আছে, তাহলে পরম মান কি হবে সমান হবে। যেমন সংখ্যা রেখায় 0 থেকে 4 ঘর ডান দিকে গিয়ে ড্যাশ পাবো, তাহলে 4 ঘর ডান দিকে গেলে কি পাবো যুক্ত 4 পাবো, তাহলে এখানে আমরা কি লিখবো যুক্ত 4। আবার 0 থেকে 4 ঘর বাম দিকে গিয়ে, তাহলে বাম দিকে 4 ঘর গেলে কি পাবো -4 পাবো, মানে বিয়োগ 4 পাবো, তাহলে বিয়োগ 4 পাবো, তাহলে এখানে কি পেলাম যুক্ত 4 এবং কি বিয়োগ 4, তাহলে যুক্ত 4 ও বিয়োগ 4 এর পরম মান, তাহলে পরম মান কত হবে 4 হবে, তাহলে এখানে আমরা 4 লিখবো। এই রকম দুটি সংখ্যাকে, অর্থাৎ যে দুটি ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পরম মান সমান তাদের কি বলবো, তাদের আমরা কি বলবো, তাহলে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের কি বলা হবে বিপরীত সংখ্যা বলা হবে। এখানে যেমন যুক্ত 4 আর বিয়োগ 4 আছে, এইগুলোকে আমরা কি বলবো বিপরীত সংখ্যা বলবো। কিন্তু শূন্যর বিপরীত সংখ্যা শূন্য, কিন্তু শূন্যের বিপরীত সংখ্যা কি হবে আমাদের শূন্য হবে। তাই তাহলে এখানে দেখো যুক্ত 5 এর বিপরীত সংখ্যা, তাহলে যুক্ত 5 এর বিপরীত সংখ্যা কি হবে, তাহলে বিয়োগ 5, তাহলে যুক্ত 9 এর বিপরীত সংখ্যা, তাহলে যুক্ত 9 এর বিপরীত সংখ্যা কি হবে, তাহলে বিয়োগ 9 হবে। আর বিয়োগ 6 এর বিপরীত সংখ্যা তাহলে কি হবে যুক্ত 6 হবে। আর বিয়োগ 7 এর বিপরীত সংখ্যা কি হবে যুক্ত 7। আর যুক্ত 10 এর বিপরীত সংখ্যা তাহলে কি হবে বিয়োগ 10। আর বিয়োগ 11 এর বিপরীত সংখ্যা কি হবে, তাহলে যুক্ত কত হবে 11 হবে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো 164 নম্বর পৃষ্ঠা, বিপরীত সংখ্যা পেয়েছি, এখন আমি যদি বিপরীত রাশি খোঁজার চেষ্টা করি কি পাবো দেখি। তাহলে এর আগে আমরা কি জানলাম বিপরীত সংখ্যা পেয়েছি, এখন আমরা কি করব বিপরীত রাশি সম্পর্কে জানবো। একে কি বলেছে দেখো 5 টাকা বেশি এর বিপরীত রাশি কি হবে দেখি, তাহলে 5 টাকা বেশি এর বিপরীত রাশি কি হবে, তাহলে 5 টাকা কি হবে কম হবে, তাহলে এখানে আমরা কি লিখবো কম লিখবো। যেহেতু কি বেশির বিপরীত কি কম, তাহলে বেশির বিপরীত কম, তাহলে বেশির বিপরীত কম, তাহলে এখানে আমরা কম লিখবো, ঠিক আছে। এবারে 5 টাকা মানে, তাহলে এই দেখো 5 টাকা কম 5 টাকা বেশি মানে কি, তাহলে বিপরীত রাশি কি হবে 5 টাকা কম, তাহলে 5 টাকা কম মানে কি হবে, তাহলে -5 টাকা কি হবে বেশি হবে, তাহলে কি লিখবো এখানে বেশি, যেহেতু কমের বিপরীত কি বেশি, তাহলে এখানে আমরা কি লিখবো বেশি। এরপরে দেখো 2 নম্বরে 15 মিটার উত্তরে এর বিপরীত রাশি খুঁজি, তাহলে 15 মিটার উত্তরের বিপরীত রাশি খুঁজবো, তাহলে 15 মিটার উত্তরের বিপরীত রাশি, তাহলে 15 মিটার উত্তরের বিপরীত রাশি কি হবে, তাহলে উত্তরের বিপরীত রাশি কি হবে, তাহলে দক্ষিণে, তাহলে এখানে আমরা কি লিখবো 15 মিটার দক্ষিণে। 15 মিটার দক্ষিণে মানে তাহলে -15 মিটার, তাহলে -15 মিটার কি হবে উত্তরে হবে, তাহলে এখানে আমরা কি লিখবো উত্তরে লিখবো, ঠিক আছে। এরপরে 3 নম্বরে দেখো বিয়োগ 9 মিটার উপরে উঠা এর বিপরীত রাশি খুঁজি, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে বিয়োগ 9 মিটার উপরে উঠা এর বিপরীত রাশি, তাহলে 9 মিটার, তাহলে এখানে দেখো আমাদের উপরে উঠা আছে, তাহলে বিপরীত রাশি কি হবে আমাদের উপরে উঠা বলেছে, তাহলে এখানে আমাদের কি হবে তাহলে নিচে নামা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো তাহলে উপরের বিপরীত কি নিচে, তাহলে এখানে আমাদের নিচে নামা হবে। কিন্তু এখানে দেখো আমাদের কি আছে বিয়োগ 9 মিটার আছে, এখানে আমাদের কি আছে দেখো যুক্ত 9 মিটার আছে, তাহলে এখানে দেখো উপরের উঠার বিপরীত আমাদের কি নিচে, আর বিয়োগের বিপরীত কি হবে যোগ, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে আমাদের দেখো বিয়োগের বিপরীত এখানে যোগ চিহ্ন দিয়ে দিয়েছে, আর এখানে আমাদের উপরে উঠার বিপরীত যদি নিচে লিখি তাহলে আমাদের দেখো দুটোই পরিবর্তন করছি, তাহলে দুটো পরিবর্তন করলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে একটা পরিবর্তন করতে হবে। এখানে যেমন আমাদের কি ছিল 15 মিটার উত্তরে ছিল, তাহলে 15 মিটার কি হবে দক্ষিণে, তাহলে এখানে আমরা কিন্তু বিয়োগ চিহ্ন দেইনি, এখানে আমরা যদি বিয়োগ চিহ্ন দিতাম তখন আমরা কি লিখতাম সেই 15 মিটার কি লিখতাম উত্তরেই লিখতাম। তাহলে এখানে মাইনাস যে বিয়োগ 9 মিটার উপরে উঠা এর বিপরীত রাশি 9 মিটার, তাহলে 9 মিটার কি হবে আমাদের উপরে উঠাই হবে, এখানে আমাদের বিয়োগের পরিবর্তে এখানে আমাদের যোগ চিহ্ন দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে উপরে উঠা লিখবো।
মিটার উপরে উঠা মানে তাহলে -9 মিটার, তাহলে আমাদের কি হবে, নিচে নামা। ঠিক আছে, আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।